হ্যালো ব্রেন, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। পিএসপির এই পর্বে আমরা পিএসপির ডেট এবং টাইম সম্পর্কে জানব। আমরা হয়তো অনেকেই জানি, আবার অথবা অনেকেই হয়তো জানি না। পিএসপিতে অটোমেটিকলি ডেট তৈরি করার একটা সিস্টেম আছে। যেমন আজকে কত তারিখ, কত ডেট আমরা কিছুই জানি না। পিএসপির একটা সিম্পল কোড যদি আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারবো আজকে অ্যাকচুয়ালি কত তারিখ। তো চলো আমরা সেগুলো শুরু করি। তো পিএসপি শুরু করতে হলে অবশ্যই আমাদেরকে পিএসপির ট্যাগগুলো দিতে হয়, তাই না? সেটা কিন্তু আমরা ভালো করে জানি, তাই? ওকে, আচ্ছা, এখন আমরা পিএইচপি দিলাম, যার পরে দেন নিচে নামাই দিলাম। দেন এখানেই তো আমাদের পিএসপি শুরু হবে, তাই না? ওকে, এখন ইকো যদি করি আমরা ডেট, দেখো ডেট লিখছি। ডেট হচ্ছে পিএসপির বাই ডিফল্ট কিছু অপশন। এই জন্য দেখো এই যে গোল আকারে, ত্রিভুজ আকারে অপশনগুলো দেখতে পাচ্ছ। পিএসপিতে যখন কোনো কিছু বাই ডিফল্ট প্রি বিল্ড করা থাকে, অর্থাৎ পিএসপির নিজেই কিছু তৈরি করে রাখে আমাদের জন্য, আমরা শুধু এগুলোকে অ্যাপ্লাই করব, তখন ঠিক এরকম থাকবে। ওকে, তো এটাতে দেখো আমরা ট্যাব দেওয়ার সাথে সাথে প্যারেন্থেসিস ওপেন ক্লোজ হয়ে যাবে। দেখছো হয়ে গেছে কিন্তু, তাই না? দেন এটা শেষে আমরা সেমিকোলন দিব, যেহেতু পিএসপি যে কোনো স্টেটমেন্ট শেষ করলে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। দেন এর ভিতরে আমরা ডাবল কোটেশন দেব, ডাবল কোটেশনের ভিতরে পিএসপিটাকে আমরা রান করব। ওকে, তো এটা কিভাবে দেখো, এখানে তো আমরা লিখলাম, তাই না? এখন আমরা ইন্টারন্যাশনালি ওয়েতে দিতে পারি, যেমন ইয়ারকে মূলত আমরা কিভাবে লিখব, একটু কমেন্ট যদি করি। ধরো ইয়ারকে আমরা ওয়াই দিব, তারপরে তোমার মান্থকে আমরা দেব এম, তারপরে আমরা ডেটকে দেব, যেটাকে তারিখ বলি আর কি, বা ডেকে দিব আমরা ডি দিয়ে, এইভাবে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপগুলো আমরা ইউজ করব। এখন দেখো, প্রথমে আমরা ধরো ওয়াই দিলাম, দেওয়ার পরে স্ল্যাশ দিলাম, তারপর এম দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে ডি দিলাম। এখন একটু রিলোড দাও, দেখছো আজকে 2023 সালে 5 মাস 27 তারিখ, কিন্তু আমরা কিন্তু তারিখ জানি না। এটা আগামীকাল সকালে দেখবা তারিখ চেঞ্জ হয়ে, বা রাত্রে 12টায় দেখবা 28 তারিখ হয়ে গেছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম, এইভাবে হয়। তো তুমি এখানে কি চিহ্ন, শুধু কি এই চিহ্নই দিতে পারো না, তো এই চিহ্ন না দিয়ে তুমি অন্য কোনো চিহ্ন দিতে পারো। তো এর জন্য আমরা আরেকটা স্ট্রিং নেই। স্ট্রিং নেওয়ার আগে আমরা একটা ইকো করে আসি। ইকোটা অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের ভিতরেই রাখবো আমরা, যেহেতু বিআর ট্যাগ, তো বিআর ট্যাগ দিব আমরা, বিআর দিলাম। আচ্ছা, এখন আনলাম। এখন আমরা এটাতে দেখো এটা দিলাম। এই ক্ষেত্রে আমরা দেখো হাইফেন দিচ্ছি, হাইফেন দিয়ে আমরা করব। দেখো এটা কিন্তু হাইফেন দিয়ে হচ্ছে। পরেরটা ইচ্ছে করলে আমরা হাইফেন না দিয়ে ডট দিয়েও করতে পারি। কীরকম, এখানে আমরা বছর ডট, তারপরে হচ্ছে মাস ডট, এইভাবে দিতে পারি। দেখো 3ভাবেই কিন্তু আমরা দিতে পারি, কিন্তু আমরা রিকমেন্ড করব তোমরা সবার উপরেরটার মতো দিলে পড়তে সহজ এবং দেখতেও সহজ মনে হবে, এই জন্য আর কি। তো এইভাবে কিন্তু আমরা মাসগুলো দিতে পারি। তো এখানে তো গেল তারিখ, তারপর মাস, বছর। বাট আমরা চাচ্ছি দিনের নামটা চলে আসুক। তো দিনের নামটা অ্যাকচুয়ালি কীভাবে চলে আসে সেটা যদি আমরা একটু দেখাই। ধরো এটা আমরা ইকো করলাম, নিচে নিয়ে আসলাম, অথবা আমরা ঠিক এভাবেই রাখলাম। জাস্ট এইখানে আমরা এল দিব, ছোট অক্ষরের এল দিয়ে রিলোড দিব। দেখবো আমরা আজকে হচ্ছে শনিবার, অ্যাকচুয়ালি আজকে শনিবার। এই যে দেখো আমার কম্পিউটার বলছে শনিবার, এখানে শনিবার শো করতেছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলোকে তোমাদেরকে ঠিক করতে হবে। আর তোমাকে অবশ্যই এই জিনিসগুলো কার উপর নির্ভর করে, তোমার কম্পিউটারের তারিখ, তারপরে বছর, তারপর দিনগুলো যদি ঠিকঠাক থাকে, এখানেও তোমার আন্তর্জাতিকভাবে যেগুলো ঠিকঠাক আছে ওই আপডেটটাই এখানে শো করবে। ঠিক আছে, দেখো দিনের জিনিসটা যদি উল্লেখ করে এইভাবে করতে পারো। এখন আমরা চাচ্ছি কি দিনটাকে এটার পাশে রাখতে। দিনটাকে যদি এটার পাশে রাখি তাহলে কেমনে রাখি বলো তো? দিনটাকে যদি পাশে রাখি তাহলে বলো কেমনে রাখি? আমরা এটাকে রাখলাম, দেন এখানে একটা কনকেটিনেট করলাম, দিলাম, এটা দিয়ে দেখি তো হইল না। তো হইল কি না, এটাকে আলাদা দিতে হবে। ওকে, একসাথে কোনোভাবে। এখন দেখো এটাকে দিলাম এইভাবে,
এই যে এইভাবে দিলাম, আর কনক্যাটেনেটটা তুলে দিলাম, রিলোড দিলাম, দেখো স্যাটারডে চলে আসছে, বাট এখানে একটা স্পেস দিই। ওকে, দেখো স্পেসটা কী হইলো, মিলে গেল, তাই না? তাহলে এইভাবে আমরা ইচ্ছা করলে দিনগুলোকে আইডেন্টিফাই করতে পারি। পিএইচপিতে আরও একটা অপশন আছে, যেটা হচ্ছে কপিরাইটের একটা সাইন থাকবে, সেই সাইনটাকে আমরা আমাদের মতো করে দিব বা অটোমেটিকলি আসবে। যেমন আমরা ওয়েবসাইটের ভিতরে কি পাই, এটা যদি একটু দেখাই, দেখো আমরা ওয়েবসাইটের ভিতরে এরকম পাই @ তারপরে 2010 থেকে 2023 পর্যন্ত এরকম থাকতে পারে, এই যে এরকম কপিরাইট, তাই না? তো এইটাকে আমরা অটোমেটিকলি তৈরি করব। সো অটোমেটিকলি তৈরি করলে আমাদের যে জিনিসটা লাগে সেই জিনিসটা একটু আমরা এটাকে বাদ দিই আপাতত। হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম। দেওয়ার পরে দেখো আমরা এটাকে নিয়ে আসলাম। এখানে দেখো কি হচ্ছে, পিএইচপির ভিতরে পিএইচপি, ঠিক আছে? অ্যাকচুয়ালি পিএইচপির ভিতরে পিএইচপি না এটা, দেখো এই যে বাদ দিলাম। এখন তুমি দেখো রিলোড দিলাম, দেখো কপিরাইট আসছে। এখন কিভাবে আসলো এটা আমরা একটু আইডিয়া করি। ওকে, আচ্ছা দেখো আমরা প্রথমেই কপিরাইট দেওয়ার আগে আমাদের কি করা উচিত খেয়াল করো। আমরা @ দিব বা অ্যান্ড দিব, অ্যান্ড দেওয়ার পরে কপি লিখব। কপি মানেই কপিরাইটেড সাইন, দেন সেমিকোলন দিলাম। এটা মানে হচ্ছে কি, দাও তো, দেখছো এইখানেও কিন্তু আসছে, এটা মানে হচ্ছে কপি। আচ্ছা কপি দেওয়ার পরে আমরা এখানে 2010 দিলাম, মানে বর্তমান আমি কত সাল থেকে শুরু করছি, এটা তো আর অটোমেটিক আসবে না, তাই না? এটা আমাকে ম্যানুয়ালি দিতে হবে। আমি ম্যানুয়ালি দিলাম। দেওয়ার পরে এইটার ভিতরে খেয়াল করো, আমরা এটাকে কমেন্ট করি আপাতত। এটাকে কমেন্ট করি, এটাকেও কমেন্ট করি। আচ্ছা বাদ দিলাম। আচ্ছা এটা আমরা দেখতেছি, দেখো এখানে আমরা দিলাম। এখানে ডাইনামিক বা অটোমেটিক হওয়ার জন্য আমাদের দিতে হবে কি, কপিরাইটের সাইনটা, ঠিক আছে? আচ্ছা তো এখানে কিভাবে দিব, আমরা কপিরাইট দেওয়ার জন্য আমাদেরকে একটা স্পেস দিয়ে নিতে হবে। দেখো আমরা স্পেস দিলাম, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমাদের পিএইচপিকে ওপেন ক্লোজ করলাম, করার পরে ইন্টার দিয়ে নিচেও নামাইতে পারি বা নাও নামাইতে পারি, ইচ্ছা আমাদের। ওকে, আচ্ছা এখানে আমরা ডেট ফিক্স করব। কি ডেট, ওই যে ইকো করব ডেট, ইকো করলাম ডেট, ইকো করলাম ডেট, ডেট না দিয়ে ডাটা দিছি ডেট। দেওয়ার পরে আমরা এটাকে বছরটা শো করাবো, শুধু তো বছরটাই, তাই না? বছরটা শো করাবো এবং দেন ক্লোজ করে দেব। এবার তুমি উপরেরটাকে বাদ দিয়ে দাও, এই যে উপরেরটাকে বাদ দিলাম আপাতত, নিচেরটাকে দেখো চলে আসছে না? এখন এখানে দাও, আমরা একটা স্পেস না দিয়ে এইভাবে রাখি, দেখো স্পেসটা কমে গেছে। এখন কি দাঁড়াইলো বাই ডিফল্ট বলো তো? এটা বুঝাইলো আমরা তো একটু আগে কি শিখছি, একটু আগে শিখেছি আমরা ইকোর মাধ্যমে আমরা ডেটগুলোকে এখানে দিতে পারি, তাই না? তো ডেটের আমরা শুধুমাত্র দেখাতে চাচ্ছি ইকো ডেটের ভিতরে বছরটা, তো সেক্ষেত্রে আমাদের শুধু ওয়াইটাই থাকবে। আমরা এইভাবে রাখছিলাম না এম, তারপরে ডে, এবার রাখছিলাম দেখছো এবার কিন্তু আসছে। বাট আমরা যখন কপিরাইট দিই তখন কিন্তু এত কিছু দিই না, আমরা জাস্ট এতটুকু দিই। তো এতটুকু জিনিস আমরা সবসময় একটা জায়গায় বসায় দিলে ওইটা কপিরাইটের ইনফরমেশনগুলো থাকে। ওকে, তো এই জিনিসগুলোকে কিভাবে করতে হয় সেটা তো আমরা আমাদের প্রজেক্টে অবশ্যই জানবো। জাস্ট তোমাদেরকে এখন আপাতত জানাইলাম, এটা মনে রাখলেও হবে, মনে না রাখলেও হবে, কোনো ভয়ের কারণ নাই। এটা যে মনে রাখতে হবে ফরজ বাধ্যতামূলক এমন কিছুই নেই। কাজ যখন করব আমরা তখন এগুলোকে আস্তে আস্তে শিখে ফেলবো। ওকে, এবার আমরা আসবো ঘড়ির টাইম নিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু ঘড়ির টাইম নিয়ে কখনো আলোচনা করি নাই, আজকে আমরা আলোচনা করব। ওকে, দেখো ঘড়ির টাইম নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে অবশ্যই তো আমাদের পিএইচপি ওপেন ক্লোজ করতে হয়, সেটা আমরা ভালো করেই জানি। যেহেতু পিএইচপির কাজগুলো করতে হলে আমাদেরকে ওপেন ক্লোজ করতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে, করলাম, ঠিক আছে? ওকে ডান। এখন আমরা এখানে ইকো করব কি, আমাদের মতোই ইকো করব। দেন আমরা এখানে ইকো করব ডেট ইকো করব। দেন এখানে আমরা সেমিকোলন দিলাম আপাতত। দেন এইটার ভিতরে আমরা এতক্ষণ বছর শো করাইতে হলে কী করছিলাম মনে আছে? বছর শো করাইতে হলে আমাদের কি করতে হয়েছে? অবশ্যই আমাদের বলো তো কী করতে হয়েছে, ভুলে গেল না? অবশ্যই আমাদের এখানে ওয়াই দিতে হয়েছে, ওয়াই এম, তারপরে ডে এর জন্য ডে দিছি। আমরা আমাদের এই তারিখগুলো এভাবে শো করি, তাই না? কিন্তু ডেটের ক্ষেত্রে আমরা
সবার আগে যে জিনিসগুলো চিন্তা করব, আমরা জাস্ট এতটুকু বসাবো, এইচ মানে আওয়ার, এই যে এতটুকু বসাইলাম, কয়টা বাজে দেখছো, ঘড়ির টাইম, ঘড়ির টাইম এখন কিন্তু বসে গেল। আচ্ছা, তাহলে কি দেখো 3টা 47 মিনিট 20 এরকম কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা, এখন বলো তো 3টা কি অ্যাকচুয়ালি বাজে? এখন তো বাজে 7টা, তাই না? আচ্ছা, তো সেই জিনিসগুলো আমরা জানবো একটু পরে। পরের স্টেপে দেখো আমরা যেই টাইমগুলো দেখতেছি আমাদের এরিয়া ভিত্তিক টাইম, ডিফল্ট টাইম, বা আমাদের ইয়েগুলো বলে আমাদের দেশের ভিত্তিক, সেটাকে বলে ডেট ডিফল্ট টাইম জোন সেট। তো এইটাকে কোথায় করব আমরা? ইকুর ভিতরেই করব, বাট আমাদের লিখতে হবে ডেট আন্ডারস্কোর ডিফল্ট। এই যে ডিফল্ট লেখার সাথে সাথে দেখছো এখানে প্রি বিল করাই আছে, কিন্তু এই যে গেট টাইম ডিফল্ট টাইম জোন তুমি যে কোনো একটা নিতে পারো, যে 4টার প্রথমটাই নিতে হবে অথবা দ্বিতীয়টা নিতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। হ্যাঁ, নিচে আমি প্রথমটা ট্যাপ দিলাম, দেখো ইনফরমেশনটা আসছে। আসার পরে এখানে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম আপাতত, বাট এটার ভিতরে প্রত্যেকটা দেশের একটা টাইম জোন আছে, প্রত্যেকটা দেশের একটা টাইম জোন আছে, ঠিক আছে? তো বাংলাদেশ ডিফল্ট টাইম জোন, দেখো বাংলাদেশের ডিফল্ট টাইম জোনটা যদি আমরা দেখি তাহলে গুগল দেই বাংলাদেশ টাইম জোন বাংলাদেশের টাইম জোন দেখো, এই যে জিএসটি 6 এইটা। ওকে, আমরা এটাকে জাস্ট একটু কপি করে এইখানে খেয়াল করো আমরা কি করব, এইখানে আমরা সেকেন্ড ব্রেকেট অর্থাৎ কোটেশনের ভিতরে এটা রাখি। এবার রিলোড দিই, ফাটেল ডিজেস হয়ে গেছে না, কামখান সাইরে গেছে। আচ্ছা, এইটা না, এটা আমরা দেখতেছি স্ট্যান্ডার্ড বাংলাদেশের টাইম জোন, যেটাকে যেভাবে রাখা হয় আর কি, এই যে ইউটিএস 6। আচ্ছা, সেটা আমরা একটু পরে দেবো, বাট আপাতত আমরা আমেরিকারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমেরিকা, দেন এটা নিউ ইয়র্ক। এখন নিউ ইয়র্কের শহরটাই চিন্তা করি আপাতত। হ্যাঁ, এখানে রাখলাম আমেরিকা। দেখো এখন রিলোড দাও, কি হইল একটু চিন্তা করো। এখন কিন্তু এটা শো করে না, কারণ কি জানো? কারণ হচ্ছে আমরা কিন্তু নিউ ইয়র্কে বাস করছি না। আমেরিকা যে ডেট ডিফল্ট টাইম জোন সেট এখানে কিন্তু গেট দিছি, রাইট? আমরা এখন সেট দিব। ওকে, এবার তুমি রিলোড দাও। ওয়াও, এখন বাজে কটা? 9টা। আমেরিকাতে 9টা বাজে। এখন যদি তুমি ঢাকা দাও, হ্যাঁ ঢাকা দাও, এটা কি ঢাকা? এটা হলো এশিয়া, আমরা এশিয়া দিয়ে ঢাকা দিব। দেখো এশিয়া দিয়ে ঢাকা তো অবশ্যই এশিয়ার ভিতরে পড়ছে, বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ছে, তো এশিয়ার ভিতরে ঢাকা পড়ছে, এর জন্য এইভাবে আমরা দিছি। দেখো 7:50 18 7:50। তো এইভাবে আমরা ঘন্টাটা বা মিনিটটা দিব। ওকে, এখন এইখানের ভিতরে দাও আমরা এতটুকু দিলাম না। এবার রিলোড দাও, কি হয়েছে দেখছো? আমাদের কিন্তু তোমার ঘন্টাটা আর মিনিটটা আসছে, আর বাকিটা কিন্তু আসে নাই, তাই না? আচ্ছা, এইটা আনাইতে হইলে কি করতে হয় খেয়াল করো, এই যে এইটা তুলে দিলাম। এবার দেখো তাহলে কি আসছে দেখছো? আর ঘন্টা আসছে, মিনিট আসছে, সেকেন্ড আসছে। এই যে আওয়ার্স, মিনিটকে এম দিয়ে যদি প্রকাশ করতো সুন্দর লাগতো, যেহেতু এম দিয়ে দেয় নাই, কিছু করার নাই। এইচ মানে আওয়ার্স, আই মানে হচ্ছে মিনিট, আর সেকেন্ড মানে এস মানে সেকেন্ড। আর এখানে এএম পিএম আমরা যদি এ বসাই দিই তাহলে দেখো এ বসাই দিলে অ্যাকচুয়ালি তোমার এএম পিএম এর কাজটা করে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের লোকাল টাইমটাকে আন্তর্জাতিক টাইমে আমরা নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা তো কাজ করবই। পরের স্টেপে যদি আমরা যাই, দেখো পরের স্টেপে আমাদের কি হয়। পরের স্টেপে হচ্ছে সিনট্যাক্স ওকে, তো এগুলো দেখো ওয়াই, মাস, বছর একসাথে করা যায় কীরকম, তো সেই জিনিসগুলো আমরা জানবো। বলছে ক্রিয়েট ডেট উইথ এমকে টাইম। হ্যাঁ, এগুলো আমাদের জানা দরকার না আপাতত। এমকে টাইম, ক্রিয়েট ডেট ফর্ম স্ট্রিং উইথ শর্ট টাইমের ভিতরে স্ট্রিং করবে, ঘড়ির টাইমটাকে সে বুঝাই দিবে শর্ট টাইম। ওকে, তো এই জিনিসটা আমরা একটু শর্ট টাইমে যদি দেখি, দেখো বড় আছে, এটাকে তারা ইকো করছে শর্ট টাইম অনুসারে। তো
তো এটাকে করা যায়, আমরা জাস্ট একটু দেখলাম, ধরো এটাকে করলাম করার পরে এটা দেখো শর্ট টাইম করে দিছে। হ্যাঁ, এটা করছে এটা। তো এখানে শর্ট টাইম কি উল্টাইছে পাল্টাইছে, আমার তো কিছুই করে নাই, করছে কি জাস্ট ইকো করছে। আমরা ওইভাবে যেইভাবে করতেছিলাম সেইভাবে করতে পারতাম, এখানে খুব যে বড় ধরনের তফাৎ ছিল তেমনটা না। এটাকে আমরা একটু দেখতে পারি, এটা একটু গুরুত্বপূর্ণ। কীরকম, আমরা যদি এটার দিকে একটু তাকাই তাহলে দেখো এখানে একটা ভেরিয়েবল নিচ্ছে ডি, এটাও ডি, এটাও ডি, 3টা ডি, প্রত্যেকটা ভেরিয়েবল নাম শর্ট, হ্যাঁ, STRTO, শর্ট স্ট্রিং টু টাইম, এটা হইতে পারে, হ্যাঁ লেখাটা হচ্ছে স্ট্রিং টু টাইম। তো দেখো স্ট্রিং টু টাইম এটা লাগছে টুমোরো, তারপরে ইকো দিছে ওয়াই মাস, তারপরে স্পেস দিয়ে এটা দিছে, তারপরে ভেরিয়েবল কি রাখছে ডে। ওকে, আচ্ছা আজ পরেরটা দেখো বিআর দিছে, ব্রেক দিছে নেক্সট স্যাটারডে, পরের শনিবার কি সেটা এভাবে দেখাইছে। দেন হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার তার 3 মাস পর কী হবে সেটা দেখাইছে। এখানে হচ্ছে তোমার PHP ইকুইড clever about converting string to date, so you can put in various ভ্যালুস। অর্থাৎ PHP তোমাকে এমন ইনফরমেশন দেবে যে ইনফরমেশনগুলো তোমার অনেক পরে দরকার হবে, সেই দরকারগুলো তুমি ইজিলিতে বা ব্যবহার করতে পারবা। তো PHPতে আরও অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো নিয়ে আমরা তো আমাদের প্রজেক্টের সময় আলাপ করব। এখন আপাতত এতটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ।